গুরুচাঁদ মিশনে আসলেন, কি বলবেন? এটা তো আমার হরি গুরুচাঁদেরই কাজ, মানে এটা তো ভাষায় ব্যাখ্যা করা যায় না। তার কারণ হচ্ছে ওরা যে ভালো কাজ করে, সামাজিক যে কাজ, আমার হরি গুরুচাঁদের যে একদিকে আমার ধর্ম আর একদিকে সামাজিক কাজ, এই মতো ধর্মই হচ্ছে একটা আধ্যাত্মিক এবং জাগতিক সমন্বয় মতো ধর্ম। এবং আমরা এই সমাজে যদি শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন কাজ যদি আমরা না করি তাহলে তো সবই বৃথা। খালি আমি হরি ঠাকুর আমাদের বলেনি যে আমাকে ঘন্টার পর ঘন্টা তোমরা পুজো করো। আর হরি গুরুচাঁদ ইন্টারন্যাশনাল মিশন যে আজকে কাজ করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আগেও এসেছি তো, এবং আমি গর্বিত যে আমার হরি গুরুচাঁদের যারা এই কাজ করছে তারা আরও এগিয়ে যাক, আরও বড় জায়গায় যাক। ওদের দেখে আরও সমাজের মানুষ, আমাদের সমাজের যারা, তারা আরও এই কাজ করার জন্য করতে পারে, এগিয়ে যেতে পারে। এই যে সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচন আসলে সিএ নিয়ে একটা হিড়িক ওঠে, সেই ক্ষেত্রে কি বলবেন? শোন, আমি আজকে ধর্মীয় জায়গায় এসেছি, এটা বলা যায় না, তবুও রাজনীতি আসলে সেটা নয়। কিন্তু আমাদের জন্য যেটা করেছে 1952 সাল ধরেছে, সেটা আমরা সিএর থেকেও ভয়ানক খতরনাক জিনিস করেছে। এবং ধরপাকড় চালু বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এটা বেশি করে প্রচার করুন। তার কারণ হচ্ছে গদি মিডিয়া সেটা প্রচার করছে না, কোনো পেপার মিডিয়াতে নেই। কিন্তু আমাদের যে সমস্যা, আমরা সব 1952 সালের পরে যারা এসছে তারা সব হয় তাদের জেল হবে, নয়তো পুশব্যাক করে ফেলে দেবে। এটা সারা জায়গা পুলিশ প্রশাসনের থেকে, মানে বিভিন্ন, এবং চাকদাও এটা কয়েকজনকে ডেকেছে, বিভিন্ন পুলিশ ডেকে ডেকে চাইছে, কাগজপত্র চাইছে। এটা ভয়াবহ। আর আমাদের সমাজের মানুষ যদি এখনও না বোঝে তাহলে নিজেরা কিছু করার নাই, তারা বুঝবে ভবিষ্যৎ তাদের অন্ধকার। দিদি, একটা কথা বলছিলেন যে রক্ত দেন আপনারা, আমরা নাগরিকত্ব দেবো, একটা বিষয় আপনি বলছিলেন, এটা এই বিষয়টা নিয়ে কি বলবেন? সেটাই বলছি, আন্দোলন কেননা আমাদের যা করেছে, যে আজকে আমরা কেন মূল নিবাসী হয়ে আমরা ভারতবর্ষের আজকে কেন আজকে আমরা উদ্বাস্তু হয়ে বাঁচবো? তারা যখন যে রাজনীতি আসবে ক্ষমতায়, তারা আমাদের ইউজ করবে, এটা তো হতে পারে না। আমরা তাদের বলেছে যে এই 3টে দেশ থেকে ধর্মীয় বিতরণে যারা আসবে তাদের নাগরিকত্ব দিতে হবে। দেশ ভাগ করেছে সেই সময় রাজনীতি হিসেবে, আর তারা আমরা সাফার করবো কেন? আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের কাছে কি শুনেছিল যে তোমরা দেশ ভাগ চাও কি না? তাহলে কেন আজকে আমরা সাফার করব? আমরা উদ্বাস্তু হয়ে বাঁচবো, আমাদের ছেলেমেয়ের কোনো ডকুমেন্টস থাকবে না। তারা আজকে এতদিন যাও ছিল, অন্য অন্য সরকার যতদিন এসে ততদিন ভালো ছিল। বিজেপি গভর্নমেন্ট যখন এসে 2003 সালে অটল বিহারী বাজপেয়ী জন্মসূত্রে নাগরিক ক্যান্সেল করলো, যে আমরা না হলে আমাদের সন্তানরা এখানে তারা জন্মসূত্রে নাগরিক হবে, সেটাও ক্যান্সেল করলো। পরে আবার 2014-তে ক্ষমতায় যখনই আসলো, তারপরে একটার পর একটা শুরু হচ্ছে, যে কখনো সিএ, কখনো মানে এই আইন তৈরি হচ্ছে এক একটা, আবার সেখান থেকে আবার শুরু হচ্ছে, বলছে 2014 সালে পরে যারা আসবে তাদের আমরা দেবো, হিন্দুদের দেবো। তাহলে এখানে যে বিল পাস আছে হিন্দু মুসলমান তো লেখা নাই। আজকে যে এই 52 সালে 26শে এপ্রিলে যে বিল পাস হলো, বিভিন্ন জায়গায় ধরপাকড় হচ্ছে, তা আমার তো বলতেই হবে যে স্বাধীন আমরা হইনি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীন আমরা হইনি। বিশেষ করে বাঙালিরা আমরা চাই, তাই বলছি যে তোমরা যেরকম আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল যে আমাকে তোমরা খুন দাও, রক্ত দাও, আমি তোমাদের আজাদি দেবো। দেশ স্বাধীন হলো, কিন্তু প্রকৃত আজাদি আমরা হইনি। আমাদের নিয়ে চলে বলে কৌশলে তারা যেভাবে করছে, তার জন্যে আমরা বলছি যে রক্ত, তোমাকে আমাদের রক্ত দাও, আমরা আমাদের নাগরিকত্ব আমরা তোমাদের দেবো। দিদি, এই যে ওয়াকআপ বিল, এই ওয়াকআপ বিল নিয়ে যে চারিদিকে যে আন্দোলন গড়ে তুলছে, সেক্ষেত্রে কি বলবেন? শুনুন, এটা তাদের জায়গা নিয়ে আন্দোলন করছে, সেটা তারা তাদের যে অধিকার, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করার জন্য তারা বলছে। তাহলে হিন্দু যে মন্দিরগুলো আছে, যে কমিটি আছে, তাহলে ওয়াকফ বোর্ডের ভিতরে যদি তাদের হিন্দুদের ঢুকাতে পারে, তাহলে কেন তাহলে ওই হিন্দুর মন্দিরের ভিতরে ওয়াকফ বোর্ডের মানে মাইনরিটিরা থাকবে না? তাহলে এরা তো তাদের অধিকার, যে আমাদের অধিকার ছিনাই নিয়েছে, তা আমরা বসে থাকবো? ওরা তো তাও ভালো, তারা সংগঠিত আছে বলে লড়াই করছে, আমরা তো করছি না। এটাই তো আমাদের সব থেকে বড় বিপদ। নারী নরকে যায়, আমরা জন্ম দেই পুরুষদের, আর আমাদেরই আমরা সে ভেদ করে। আজকে নারীরা যদি চায় যে পৃথিবীতে আমরা সৃষ্টি করবো না, পৃথিবীর কোনো সৃষ্টি আমরা প্রলয় হয়ে যাবে, তাই সে জায়গায় দাঁড়িয়ে আমরা গর্ব করি। পুরুষের কোনো ক্ষমতা আছে এই পৃথিবীতে কোনো একটা সন্তানকে জন্ম দিতে? তার ক্ষমতা আছে। সে একটা বীজ বপন করে আছে, মা ওই বীজটা তার গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন